নমস্কার বন্ধুরা, সিরিয়ালে সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে যে ওরা তো সব হসপিটালে পৌঁছেছে। তারপর ডাক্তারকে জিজ্ঞেস করা হলো যে আপনি কি বিষটা আইডেন্টিফাই করতে পেরেছেন? তখন বলছে না, ওইটা জানা যায়নি যে কী বিষ, আইডেন্টিফাই করা যায়নি। নিয়ে অদ্বিতীয় ভাবছে সেটা কি করে হয় রে বাবা, এই বিষ খেলো এরা, বিষ খেলো না কী খেলো, বিষাক্ত কিছু খেয়েছে। তো মা বাবা চলে গেল, কালকেই আমি কুন্তলিনীকে ঘর থেকে বার করলাম, কাল আর আজকেই ঘটনা হয়ে গেল। এদিকে কাত্যায়নে তো সমানে বলে যাচ্ছে চিন্তা করিস না মা, তুই রূপের বোন, তুই আমরা ছাড়া কে আছি, তোর মা বাবা তো অসুস্থ, ওর মা বাবা কোমায় চলে গেছে ডাক্তার বলল, তো তোকে আমি নিজের বাড়িতে ফেরত নিয়ে যাবে, তুই কেন আশ্রয়হীনা হতে যাবি, তুই আমার বাড়িতে আশ্রয় নিবি, এই সব কথা আমি তোকে রাখবো, তুই কুন্তলিনীর বোন, এই তুই ইয়ের বোন, রূপমঞ্জরির বোন, রূপকে আমি খুব ভালোবাসতাম, বড় ভালো মেয়ে ছিল, তুই ওর নিজের বোন। হ্যাঁ, নিয়ে তারপরে অদিতি আর কিন্তু মনে খটকা লেগেই আছে, ও কিন্তু সন্দেহ চোখেই তাকাচ্ছে। নিয়ে তারপরে কাত্যায়নীকে জল খাওয়াচ্ছে, নিয়ে জল খাওয়াচ্ছে, তখন ও জল খেতে খেতে কুন্তলিনী তাকাচ্ছে অদিতিয়ার দিকে, নিয়ে বলছে দেখলি তো, কাল তুই আমাকে বার করলি, আবার তো সেই ওই বাড়িতেই যাচ্ছি, তুই কিছুই করতে পারলি না, আর কিছু করতেই পারবি না। ওর তাকানাটা, অদ্ভুতভাবে তাকানাটা দেখে ওরও এখানে অদিতিয়ারও এখানে খটকা লাগছে যে এই মেয়ে এমনি কেন করছে। নিয়ে যাই হোক, সে তো গেল, এই মেয়েটা আমাকে এমনি কেন করছে। নিয়ে তারপরে ও এখন কুন্তলিনী এখন অনেক চালু, আর গোরাও এসে বলছে কুন্তল তুই চিন্তা করিস না, মানে গোরার বেশি বেশি, মানে আগে জন্মে দেখা যাচ্ছে যে এই জন্মে যেমন কাত্যায়নী কুন্তলকে প্রশ্রয় দিচ্ছে, আগে জন্মে মুরারিও খুব তমালিকাকে প্রশ্রয় দিত। হ্যাঁ, সেটা তো দেখাই যাচ্ছে। নিয়ে যাই হোক, এইদিকে অদিতিয়া তো সমানে সন্দেহ করেই যাচ্ছে। এইদিকে দেখা যাচ্ছে যে ওরা বাড়িতে দরজা বললো, ওরা এলো বোধে, ওর কাকু আর ওই ছন্দা ছুটে এলো, নিয়ে দরজাটা খুললো, দরজাটা খুলে নিয়ে কুন্তলিনীকে কাত্যায়নে ধরে নিয়ে আসছে, বলছে আজ থেকে তুই এই বাড়িতেই থাকবি। নিয়ে বিশু বলছে বিশম্ভর যে কাকু কাকিমাকে আমি এই হসপিটালে ভর্তি করে দিয়েছি, ও ভালো, ওরা ওইখানে দেখভাল হবে, আর চিন্তা করো না কুন্তল, তুমি এইখানেই থাকবে। নিয়ে বিশাখা সব দাঁড়িয়ে আছে, ছন্দা, আর কিন্তু অদিতিয়ার মনের খটকাটা যাচ্ছেই না যে এটা কী করে হলো। বলছে কুন্তল চিন্তা করিস না, চিন্তা করিস না মা, তুই আমার বাড়িতেই থাকবি, আমাদের কাছেই থাকবি, তোকে আমরা ছেড়ে দেবো না, রূপ আমার বড় আদরের ছিল, বড় ভালো মেয়ে ছিল, তুই তো আর নিজের বোন, তোরও অধিকার আছে এই বাড়িতে। মানে কাত্যায়নী বেশি বেশি মাথায় চাপাচ্ছে, যা তুই মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে নে, যা প্রণাম করতে যা। এবারে কুন্তলিনী মহাপ্রভুর আশীর্বাদ নিতে গেল, নিয়ে বলছে দেখলে তো মহাপ্রভুকে, তুমি কিছুই করতে পারলে না, তোমার ভক্তও কিছু করতে পারলো না, আমাকে বাড়ি থেকে বার করে দিলে, আমি আজকেই চলে এলাম, এই নিজের মা বাবাকে তো সরিয়েছি, এরপর তোমার ভক্তকে সরাবো, আর তারপরে তোমাকে সরাবো, নিয়ে এই বাড়িটাতে শয়তানের রাজ হবে, আমি গোরাদাকে নিয়ে সুখে সংসার করব, তুমি কিচ্ছু করতে পারবে না, তুমি কিচ্ছু করতে পারবে না। মহাপ্রভুর দিকে মানে চ্যালেঞ্জিং চোখে তাকিয়ে আসে, আর সেইটা লক্ষ্য করলো অদ্বিতীয়া যে এই মহাপ্রভুর দিকে এমন চ্যালেঞ্জ করে তাকাচ্ছে কেন, কি ব্যাপার। নিয়ে ও এখন চিন্তা করে আছে সেইটাই নিয়ে। এই দিকে মহাপ্রভুও দেখছে যে এত বড় বাড় বেড়েছে, হঠাৎ করে ঝড় উঠলো, পুরা জোর, তো বলছে এ কি ঝড় উঠলো কেন এত, এই সময় ঝোড়ো হাওয়া, ধুলোবালি লেগে যাবে, কুন্তল তুই বাড়ি চল মা, তুই ঘরে চল মা, ঝড় বালি ধুলো চোখে মুখে ঢুকে গেলে খারাপ হবে। হ্যাঁ, তারপরে দেখা গেলো এত জোর ঝড় এলো যে ওই জানলার পাল্লাটা ভেঙে আর পড়ে গেল ধমাস করে, আর একটুর জন্যে কুন্তল আর ওই বেঁচে গেল। মানে মহাপুরুষ আগাজ দিয়ে দিল যে দেখ আমার সঙ্গে চ্যালেঞ্জ করবি তো তুইও শেষ হবি। নিয়ে গোরাতে এসে নিজের মাকে সরিয়ে নিল। কুন্তলও দেখছে, কুন্তল একবার মহাপ্রভুর দিকে, একবার পাল্লাটাকে নিয়ে বলছে কুন্তল চল মা, চল। হ্যাঁ, এইখানে আমি একটা কথা বলি, এইখানে আমার না, দর্শকদেরই কথা,
এইটা যদি অদিতিয়া আস্তে আস্তে এই পাল্লাটা ভেঙে পড়তো তাহলে কিন্তু কাত্যায়নী অদিতিয়াকে অপয়া বলতো, কিন্তু কাত্যায়নীর এখনও চোখ খুলেনি। হ্যাঁ, কাত্যায়নী সবসময় অন্যায়কে সাপোর্ট করে যাচ্ছে। এই যে কাঁচের জানলার পাল্লাটা এসে ভেঙে পড়লো, কুন্তল পা দিবার সাথে সাথে ঝড় উঠলো, এইটা তো কাত্যায়নীর যদি চোখ না খুলে তাহলে আর কিছু বলার নেই। ও নিজেকে মহাপ্রভুর ভক্তিন বলে। কিসের ভক্তিন? তুই তুই শয়তানকে সাপোর্ট করে যাচ্ছে। এইবারে আমি নিজের পার্সোনাল মতামতটা বলি। আমার মনে হচ্ছে এদের খালি 6 জন্ম নয়, এই গোরা, অদিতিয়া, পুলস্ত, কুন্তলিনী, সাধুটা সে নয়, আমার মনে হয় সেই জন্মে এই সাধুটার, এই শয়তান সাধুটার বউ ছিল কাত্যায়নী, তবে শয়তানকে সাপোর্ট করে যাচ্ছে। এটা আমার মতামত, দর্শকরা কিছু মনে করবেন না, সেরকম কিছু প্রমাণ পাইনি, কিন্তু এটা আমার মতামত যে নিশ্চয়ই ওই শয়তান সাধুটার বউ ছিল এই কাত্যায়নী। তবেই চোখের ঠুলি এঁটে আছে, অদিতিয়াকে এত হিংসে করে, ঘেন্না করে, মহাপ্রভুর আদেশকেও তুচ্ছ তাচ্ছিল্য করে, মানে অদিতিয়ার জন্য মহাপ্রভুর আদেশকেও তুচ্ছ তাচ্ছিল্য করে আর অন্যায় সাপোর্ট করে যায়। তাহলে কি বলবো আমি? নিশ্চয়ই এই সাধুটার হয় সাধনা সঙ্গিনী ছিল শয়তান সাধুর, কিংবা বউ ছিল। হ্যাঁ, এই জন্মে এরও 7ওয়া জন্ম এটা। নিশ্চয় যাই হোক, নিয়ে কুন্তলিনীকে তো ঘরে নিয়ে গেল। এদিকে গোরা আর দিতি ঘরে কথা বলছে। বলছে, আচ্ছা জিজি, তোমার একটা জিনিস খটকা লাগছে না? কালকে বার করে দিলাম কুন্তলকে আমরা, আবার কালকে এই ঘটনা উঠলো, কুন্তল আবার এই বাড়িতে এলো। হ্যাঁ, এইখানে তো আমার অন্যরকম, আমার গার্ডস ফিলিং অন্য কথা বলছে। আচ্ছা, এরা বাবা মার অত অসুস্থ হয়ে গেল, তারপরে হ্যাঁ এটাও অদিতিয়া মনে ভাবছিল যে যার মা বাবা অসুস্থ সে তো মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ার কথা যে আমার মা বাবাকে ঠিক করে দাও, সে না করে এই চ্যালেঞ্জিংভাবে তাকাচ্ছিল। মানে সন্দেহের অনেকগুলোই কারণ আছে অদিতিয়ার কাছে, তো সেইগুলোই এক এক করে বলতে লাগলো। হ্যাঁ, যে মা বাবা অসুস্থ, এত ঘোরতর অসুস্থ হয়ে গেল, কি খেলো? এই যে সাধুটার বলছে লেবু দিয়া, আমার কিন্তু এটা বিশ্বাস হচ্ছে না। কুন্তলিনীর মতন মেয়েরা সব পারে। ও নিজের মা বাবাকে এই বাড়িতে ফেরার জন্যে, তোমার কাছাকাছি সান্নিধ্যে থাকার জন্যে ও মা বাবাকে বিষ খাইয়ে দিতে পারে। তখন কিন্তু কুন্তলিনী জানলা থেকে শুনছিল, বলছে বাড়ির আর কেউ সন্দেহ করলো না, তুই সন্দেহ করলি, মানে তোর অনেক বুদ্ধি আছে। তখন গোরা বলছে যে আচ্ছা অদিতিয়া, তুমি একটা কথা বলো তো, ওর মা বাবাকেও মানছি বিষ খাইয়ে করলো, তাহলে নিজে কেন অসুস্থ হলো? আরে বুড়বক তো তখন ওরা, মানে এরা এত বুড়বক, এটা বুঝতে পারছে না যে কেন গোড়ার খালি গায়ের শক্তি আছে ষাঁড়ের মতন, মাথাটাই গোবর আছে, আর অদ্বিতীয়ার নাকি এত বুদ্ধি। এটাও তো বুঝতে কি নিজেকে সন্দেহ থেকে দূরে রাখার জন্যে নিজের মা বাপের ইয়েটাতে শরবতে বেশি করে বিষটা মিশিয়েছিল, নিজেরটাতে কম, যাতে কেউ ওকে সন্দেহ না করে। সেটাই কুন্তলিনী মনে মনে ভাবছিল। কুন্তলিনী যখন বিষটা মেশাচ্ছিল তখন বেসানো হয়ে গেছিল শরবতে, বিষের পুড়িয়াটা ফেরত দিতে ফেলে দিতে যাচ্ছিল ডাস্টবিনে। তারপরে কুন্তলিনী ভাবলো, না, যদি আমি সবটা ফেলে দিই তখন তো পরে সবাই আমাকে সন্দেহ করবে যে আমি কি করে সুস্থ আছি। তখন ও একটু একটু বিষ, মানে একটু পরিমাণে কম, যাতে ওর বিশেষ কিছু ক্ষতি না হয়, শরবত খেয়ে নিল। হ্যাঁ, তো এই কথাটাই ও বললো যে একটা সাধু এলো, ওই শরবতটা আমি মা বাবাকে দিয়েছিলাম, আমিও খেলাম, তারপর আমি অজ্ঞান হয়ে গেলাম, যখন জ্ঞান ফিরলো তখন কেবিনে। এই কথাগুলো তো কুন্তলিনী তো শুনছে জানলা থেকে উঁকি মেরে ওদের কথাগুলো। কুন্তলিনী বলছে, বাবা ঠিক সন্দেহ করেছে, আর কেউ করেনি, এর মেয়েটার অনেক বুদ্ধি। তারপর বলছে আচ্ছা, গোরা বলছে আচ্ছা অদ্বিতীয়া, ঠিক আছে তোমার কথা আমি মানলাম, কিন্তু কুন্তল নিজে কেন অসুস্থ হলো? বলছে, হ্যাঁ জিজি, এটাই আমার খটকা লাগছে। তো এটাই খটকা লাগার কিছু নাই, যদি বুদ্ধি করিস তো তাহলে তো এটারও প্রবলেমটা সলভ করতে পারবি, তোরা এই কোয়েশ্চেনটার সলভটা হল করতে পারবি। নিয়ে কুন্তলিনী এসব কথা শুনে নিয়ে এবারে যাচ্ছে, তখন পুলস্তকে আটকেছে। বলছে, আচ্ছা কুন্তল, বলছে কি তুমি তো চলে গেছিলে, তারপরে আবার চলে এলে যে বড় এইখানে নিয়ে? তখন বলছে, হ্যাঁ আমি চলে গেছিলাম, তো সেটাতে তো আপনি খুব খুশি হয়েছিলেন, কিন্তু আমি তো চলে এসেছি। তখন বলছে, সেইটাই তো আমিও ভাবছি যে তোমার মা বাবা অসুস্থ হয়ে গেল আর তুমি এত জলদি সুস্থ হয়ে চলে এলে, কি করে হলে?
নি পুলস তো মনে মনে করছে নিশ্চয়ই শয়তান সাধুর এর সঙ্গে হাত মিলিয়েছে, কিছু একটা আছেই। তখন বলছে, দেখুন পুলস্তবাবু, আমাকে বেশি ঘাঁটাবেন না। আর মনে করুন গুরুদেব কি বলেছে, আমাদেরকে দুজনাকে এক হয়ে কাজ করতে, না হলে দুজনেরই বিপদ, না হলে ওদের সাথে পারবেন না। হ্যাঁ, এইটা বলে চলে গেল। এইদিকে দেখা যাচ্ছে অদিতিয়া কিন্তু মহাপ্রভুর কাছে বসে আছে। আর মহাপ্রভুকে যখন বলেছিল অদিতিয়া তুমি ইশারা দাও প্রভু, আমার গাট ফিলিং কি সত্যি, তো মহাপ্রভু ওই জানলার কাঁচটা ভেঙে ইশারাটা দিয়ে দিয়েছিল। নিয়ে তারপরে বসে আছে, বলেছে প্রভু এই কথাটা তো ঠিকই, যে আমি বুঝতে পারছি যে ও কিছু একটা গণ্ডগোল আছে। প্রভু তুমি আমাকে বলো কি গণ্ডগোল আছে, কুন্তল কেন অসুস্থ হলো। আর কুন্তল এইগুলো সব শুনছিল। নিয়ে সব মহাপ্রভুর সঙ্গে যখন কথা বলছে, কুন্তল দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছে। নিয়ে তখন বলছে প্রভু তুমি আমাকে একটা রাস্তা দেখাও। তখন দেখছে, তাকিয়ে দেখেছে তো দেখছে কুন্তল। বলছে কি তুই, তোর এখনো, বলছে তোর শরীর খারাপ না। কুন্তল এদিকে, তখন ওকে দেখে কুন্তল হড়বড়িয়ে যাচ্ছে, বলছে কোথায় যাচ্ছিস দাঁড়া। নিয়ে তারপর বলছে কী রে কুন্তল, তুই কোথায় যাচ্ছিস, তোর এখনো আড়ি পাতা স্বভাবটা গেল না, এত তোর শরীর খারাপ আর তুই আড়ি পাচ্ছিলি, হ্যাঁ। নিয়ে তারপর বলছে যে শুন কুন্তল, বলছে যে তুই কি ভাবছিস তুই এখানে ফিরে এলি, তো তুই যখন যারা আশ্রয়দাতা হয়, আশ্রিতা হয়, তুই তো এই বাড়িতে তো তোর তো কোনো অধিকার নেই, তুই তো আশ্রিতা। তো তারা করুণার পাত্রী হয়ে থাকে, তারা আড়ালের লোকের কথা শুনে না, আর কোনো প্ল্যানিং প্লটিংও করে না, বুঝলি। তো তুই আশ্রিতা, আশ্রিতার মতন থাকবি। হ্যাঁ, আড়ালের থেকে তুই কথা শুনছিস। দেখে নিল গোরা উপর থেকে আসছে। তখন বলছে না অদিতিয়া তুমি কেন অমনি ভাবছো, আমি মাথাটা ঘুরছিল সেই জন্য ধরে দাঁড়িয়েছিলাম। নিয়ে তোমাদের কথা কেন শুনতে যাও, নিয়ে নাটক করতে লাগলো। অদিতিয়া ভাবছে এর টোনালিটি পাল্টে গেল কী করে। তারপর অদিতিয়া দেখলো ও গোরা আসছে, সেই জন্যে তখন বলছে যে কুন্তল ওই নাটকগুলো আমার কাছে করিস না। হ্যাঁ, নিয়ে তারপর দেখা গেল গোরা এসছে। নিয়ে কুন্তল মিথ্যামিথ্যি অজ্ঞান হওয়ার ভান করে পড়ে গেল। কুন্তল কুন্তল করে এলো, গোরা ওকে উঠাতে এলো। এবার তো কুন্তল খুব মজা, গোরার কোলে চেপে নিজের ঘর যাবে, ওইটাই তো খুশি। ও কাত্যায়নী এসে হয়তো বলবে, গোরা আবার মা মা করে ডাকতে লাগলো। কাত্যায়নী আবার এসে বলবে যে নিয়ে যা গোরা ওকে ঘরে। হ্যাঁ, আর পরে নেক্সট এপিসোডে দেখবো যে গোরা কোথাও যাচ্ছে নি, বলছে কুন্তলিন ইয়েকে অদিতিয়া আমি তো চলে যাচ্ছি, কীর্তনের জিম্মেদারি তোমার, কালকে কীর্তনটা তুমি সামলিও। নিয়ে এখন এদিকে ওরা একটা হাতি কোথা থেকে দামাল হাতি নিয়ে এসছে। এরা যখন পথে সেই ভজগৌরাঙ্গ করতে করতে যাচ্ছে, আর সেই সময় দামাল হাতি আসবে, অদিতিয়াকে এখন পায়ে পিষে মারবে না কি করবে। এদিকে পুলস তো রক্তিমকেও ফোন করেছে যে ইন্দু বাসায় একাই থাকবে বাড়িতে, এসে ইন্দুকে নিয়ে যা। আর ইন্দু আবার ওই রক্তিম আবার বাসনওয়ালির বেশ ধরে আসবে ঘরে, নিয়ে শাড়ি দিতে যাবে বিশাখা, আর সেই ফাঁকে হয়তো রক্তিম নিয়ে যাবে ইন্দুকে। এই সব তো হবে। তবে একটা কথা বলতে কি, সিরিয়ালের মাধুর্যটা একদম নষ্ট হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না নেগেটিভিটি দেখতে। এই রক্তিম পুলস্ত কুন্তলিনী এইসব দেখে আর সব থেকে বিরক্তিকর অসহ্য হচ্ছে কাত্যায়নী আর গোরা। এত কুন্তলকে প্রশ্রয় দিচ্ছে, এত শয়তানকে প্রশ্রয় দিচ্ছে, আর মহাপ্রভু চেয়েও কিছু করতে পারছে না। কে জানে ওই ত্রিকালদর্শী সাধুগুলো কোথায় মরে গেছে, যে ওরা এসে গোরার চোখটা খুলতে পারছে না। কেন কি এই নেগেটিভিটি এমনিভাবে বেশি দিন চললে সিরিয়ালটার প্রতি আগ্রহ দর্শকের কমে যাবে। এইবারে আমরা গোরা দিতির মিষ্টি মধুর, গোরা দিতির মিলনটা আমরা দেখতে চাই। আমরা এই পুলস্ত আর কুন্তলিনী, হ্যাঁ ঠিক আছে লড়াই হোক, সমান সমানে লড়াই হোক, এরা দুজনে একসঙ্গে মিলিত হলে তো এদের সঙ্গে কেউ পারবে না, তারপর লড়াইটা হোক। তো গোরার চেতনাটা একবার মহাপ্রভু ফিরান। রাইটারদের কাছে অনুরোধ করব যে গোরাকে আর হাঁদা ভোঁদা ভোঁদড় বানিয়ে না রেখে দিতির আর গোরার মিলনটা দেখান, আর তারপরে দেখান যে এরা কেমন লড়ছে, সেটা ভালো লাগবে দেখতে। এদের যখন ভালোবাসাটা স্ট্রং হয়ে যাবে, তারপরে এদের লড়াইটা দেখতে ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, আজকে এতটাই। নেক্সট এপিসোডে সাতকাহন নিয়ে ফিরে আসবো। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন কমেন্ট করবেন, না থাকেন তাও করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ভেসেছি ভাব তরঙ্গে
দেখেছি কতই রঙে ভেসেছি ভাব তরঙ্গে, দেখেছি কতই রঙে সুজনের সঙ্গে হবে দেখাশোনা। তারি আমার আমার মনে করি আমার হয়ে আর হলো না, আমার আমার মনে করি আমার হয়ে আর হলো না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাছে।